আজকের আমি 4 জনের জন্য সম্পূর্ণ নিরামিষ একটা ব্রোকলির তরকারি করছি। একটা বড় সাইজে আলু নিয়েছি, ছোট্ট একটা মাঝারি ব্রোকলি নিয়েছি, ছাড়ানো মটরশুঁটি 1 কাপ, টমেটো 2টো মাঝারি সাইজের, আদা নিয়েছি 50 গ্রাম, কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা 2টো, গুঁড়ো গরম মশলা আর 1 চিমটে হিং, 1 চামচ চিনি, আন্দাজ মতো লবণ। ব্যাস, এবার আমি ওভেনটা জ্বেলে নিচ্ছি। এমনি করে বানালে এটা খেতে খুবই সুন্দর হয়। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে আলু ভাজতে সুবিধা হবে। এরপরে আমি আলুটা ভাজবো। আলু কালার হয় এই ভাজার সময় দিলে আলুর মধ্যে একটু লবণও ঢুকে যাবে। ব্রোকলিটা এবারে ভাজা করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেল, তুলে নিলাম। ওই তেলেই ব্রোকলিটাকেও ভালো করে সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ব্রোকলিটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিয়ে এইবারে আবার একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা গন্ধ বেরোনোর পরেই দিয়ে দিচ্ছি ওই গোটা গরম মশলা আর ওই সাদা জিরে দিয়ে ওটা একটু ভাজা গন্ধ বেরোনোর পরে দিয়ে দিতে হবে একটু হিং। হিংটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদাটা দিয়ে দিলাম। আদাটাও কাঁচা গন্ধ কাটা পর্যন্ত, তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, এবারে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ একসাথে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে ওতে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটুই 1 মিনিটের মতো চাপা দিয়ে দিলে এমনি সুন্দর মতো জল উঠে টমেটোতে পুরো সিদ্ধ হয়ে যায়। এবার সুন্দর টমেটোটা আর কি কষা কষা হয়ে গেল, তাতে দিয়ে দিলাম এবারে মটরশুঁটি। মটরশুঁটিটাও কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভাজা করে নিতে হবে। ভাজা করে নিলে টেস্টটা ভালো হয়। দেখো সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর এরপরে আমার যে ভাজা আলু আর ব্রোকলি রেখেছিলাম সেটাকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ ওভেনটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে ওটাকে সুন্দর করে ওটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে গন্ধ ভাজা গন্ধ বের হয়েছে, তেল ছাড়া মতো হয়ে গেছে। এমনি করে তোমরা করো, খুবই সুন্দর লাগবে খেতে। নিরামিষ পদ হিসাবে খুবই ভালো লাগে। এবারে একটু মাঝারি সাইজের 1 বাটি জল একটু গরম করে নিয়েছিলাম পুরো সুসিদ্ধ হওয়ার জন্য। আবার একটু জল দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছি। রেখে এমনি করে ঢেকে ঢেকে বানিয়েও এবারে আমার তরকারিটা পুরো রেডি। একটুখানি আমি চিনি ছড়িয়ে দিলাম, এতে তরকারির টেস্টটা ভালো হয়। আর একটু গুঁড়ো গরম মশলা নিয়েছি, সে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ওটা 1 মিনিটের মতো আবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমার তরকারি পুরো রেডি। তোমরা বানিও, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও।